আজকে তারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন। ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেরও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এবং সুরের মোহনা 07-এর পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী জামাত শিবির একটি ইসলামী দলের কঠিন হুঙ্কারের কিছু ভিডিও কপি করে আপনাদের কাছে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জামাতের সমাবেশে ঢাকা চলো 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 চলো, জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 চলো। কেউ যদি এই চিন্তা করে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক যোগ্য নেতাকে দেব, এই জায়গায় যদি কেউ বাদ সাধে, আমরা 2024-এর 5ই আগস্ট জীবন বাজি রেখেছি, আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখেছে। ভোটের অধিকারের জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা আবার জীবন বাজি রাখবো। আমাদের ভোট দিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। 2009 সালে 25শে ফেব্রুয়ারি আমার বাংলার গৌরব বেরিয়ার হত্যা 57 জন অফিসারকে বিদেশি প্রেসক্রিপশনে বুবুজান আপনি তাদেরকে হত্যা করেছেন। যে কোরবানির জন্য আমাদের জন্মই হচ্ছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য। যারা ভোগের রাজনীতি করেন, ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয়। গ্রহণ করেছেন এবং এই যে প্রায় 5 শতাধিক ছাত্রের যে সুন্দর একটি নৌকার মালিক এই পর্যন্ত শেষ। গানের শেষে বিসমিল্লাহ। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়, যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে? জামাত ইসলামী সারা তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের চাকরি কোথায় বের করে দিতে হবে, না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ নেব। আল্লাহ ইজ এনাফ অ্যাজ এন এলাই, আল্লাহ ইজ এনাফ অ্যাজ আ হেল্পার। আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সাহায্যকারী হয়েছিলেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অভিভাবক হয়েছিলেন। আজকে তারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন। ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, 15.5 বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী, ওই অন্যায় ফ্যাসিস্টটাই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে। আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট, গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয়, তাহলে তার বোকার স্বর্গে বাস করছেন।